হ্যালো সবাইকে, আমি পাপিয়া। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা নতুন রেসিপি, সিম ভর্তা। অনেকেই হয়তো এটা খেয়ে থাকবেন, অনেকেই হয়তো খাননি। তবে এটা বলতে পারি যে একবার এটা রান্না করে খেয়ে দেখবেন, তো আপনাদের মুখে লেগে থাকবে। তো যারা সিম খেতে পছন্দ করেন না তারাও সিম খেতে চালু করে দেবে। তো আজকে আমি কিভাবে বানাবো সিম ভর্তাটা সেটা আপনাদের দেখাবো। অনেকেই বানিয়ে থাকে, তবে আমি একটু অন্যরকমভাবে বানাই। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন একবার। তো আমি এখানে 300 গ্রাম মতো সিম নিয়েছি। তো সিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি সিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব এবং তারপরে সিমগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য গরম জলে একটু ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি। সিমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট যেহেতু রসুন, আমি 4-5 কোয়া রসুন নিয়েছি আর 2টো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এবার আমি সিমগুলোকে একটু সেদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। তারপরে সিমগুলোকে ঠান্ডা করব। তো চলুন আমি সিমগুলোকে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিই। তো এই যে জলের মধ্যে আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল নিয়েছি, জলের মধ্যে আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পাত্রটা একটু ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে নাবিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কড়ার মধ্যে আমি একটু ওই যেই রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম, রসুনের কোয়া আর অল্প কালো জিরে দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। তো হালকা ভেজে নিয়ে এটা নাবিয়ে নেব। রসুন আর কালো জিরেটা হালকা ভাজা ভাজা হলে। আর ওইদিকে সিমগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এবার এগুলো সব একটা পেস্ট তৈরি করব। তো পেস্ট তৈরি করার জন্য কি কি দেব সেগুলো আপনাদের দেখাচ্ছি। পেস্ট তৈরি করার জন্য মিক্সির মধ্যে ওই ভাজা রসুনটা আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু কালো সর্ষে অ্যাড করে দেবো। কালো সর্ষে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন সর্ষে অ্যাড করছি আমি। ছোটো চামচে 3 চামচ মতো সর্ষে অ্যাড করেছি। আর এদিকে আপনার গোটা কয়েক কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর অল্প ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে বয়েল করা সিমটা রাখা রয়েছে। এগুলো সব একসাথে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো এই যে সব কিছুর যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে, ভালো মতোভাবে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দেব, দিয়ে পেঁয়াজ, এই যে পেঁয়াজগুলো রয়েছে এগুলো ভেজে নেব ভালো করে, অনেকটা বেরেস্তার মতো ভেজে নেব। তো চলুন, তেল গরম হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হলে তুলে নেব। পেঁয়াজটা এরকম লালচে বাদামি রঙের হয়ে গেলে পেঁয়াজটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো আমার পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। তো পেঁয়াজটা আমি তুলে নিয়েছি একটা বাটিতে। এবার এই মধ্যে ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো মিডিয়াম ফ্লেমে দিয়ে গ্যাসটা। তো আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। তো আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন, কিন্তু বেস্ট হয় যদি সর্ষের তেলে রান্না করেন, কারণ সর্ষের তেলে রান্না করলে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো পেস্টটা আমি দিয়ে দিয়েছি, যে সিমের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা করে নাড়তে থাকবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। সিমটা হালকা ভাজা ভাজা হয়েই এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তো সিমটা ভাজা ভাজা হয়ে এসছে। সবশেষে এর মধ্যে যে আগে থেকে ভাজা পেঁয়াজ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
তো রান্নাটা একদম শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন আমার শিম ভর্তাটি একদম রেডি হয়ে গেছে। তো এই গরম গরম শিম ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে। আশা করি আপনাদেরও রান্নাটি খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার হাজির হব একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সাথে।